খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে কিনা? অনেকে বলে বিসমিল্লাহ বললে রোগে বরকত হয়ে যাবে, এটা কি সঠিক? ভাই, ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন কিনা? প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে শুরুতে বিসমিল্লাহ বলবেন। কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আক্তা। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম নিয়ে শুরু না করলে ওটা অপূর্ণাঙ্গ থাকবে। এই জন্য ওষুধ পান করা, ওষুধ সেবন করার সময় কি করবেন? বিসমিল্লাহ বলেই সেবন করবেন। বিসমিল্লাহ পড়লে রোগে বরকত হবে কেন? ওষুধে না বরকত হবে? আপনার নজর ওইদিকে গেছে কেন? বরকত হবে কিসে? ঔষধে। ঔষধে বরকত হওয়া মানে ওষুধে কল্যাণ হওয়া, ওষুধে কল্যাণ হওয়া মানে রোগ ভালো হওয়া, ওইটা আরো ভালো হবে। তো এই যে বিসমিল্লাহ বলা ঠিক না ওষুধ খাওয়ার সময়, এগুলো মুরব্বীরা একসময় বলতো, এগুলোর কোনো ভিত্তি নাই। অনেকে আবার ওষুধ খাওয়ার একটা দোয়া বলে, আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি, শুনছেননি? এটাও বানায় নিছে কেউ একজন। এগুলোর কোনো ভিত্তি নাই ভাই। আল্লাহ শাফি, আল্লাহ শেফা দানকারী, আল্লাহ কাফি, আল্লাহ যথেষ্ট, আল্লাহ মাফি। মাফি মানে বাংলা মাফি, আল্লাহ নাই নাউজুবিল্লাহ, ওই অর্থ না। আল্লাহ মাফি মানে আল্লাহ মুআফিন থেকে, আল্লাহ মুআফিন আর কি। তো এই যে কথাগুলো বলা হয়, এই কথাগুলো আপনার বিশেষ করে এই দোয়াটা, এটা কোরআন হাদিসে আসে নাই। আপনি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে ওষুধ সেবন করে ফেলবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি দিবেন? শেফা দান করবেন। আমাদের সমাজে অনেকে বলে নতুন বিল্ডিং করার সময় ঘরের কিনারে, ঘরের কোনো পিলারে স্বর্ণ অথবা রূপা দেওয়া লাগে, না হয় ঘরের অমঙ্গল হয়। এটা সম্পূর্ণ শিরকপূর্ণ বিশ্বাস। স্বর্ণ এবং রূপা মানুষের কোনো লাভ ক্ষতি করতে পারে না। ঘরের কোনায় স্বর্ণ দিতে হবে, মোরগ জবাই করে রক্ত দিতে হবে, এটা দিতে হবে, এটা দিতে হবে, এই সমস্ত বিশ্বাসগুলো শিরকপূর্ণ বিশ্বাস। কোনো মুসলমান এগুলো বিশ্বাস করবে না। আমি ঘর করেছি বিসমিল্লাহ বলে, আল্লাহর কাছে দোয়া চেয়ে আল্লাহ তাআলা বরকত দিবেন। এই স্বর্ণ রূপা, এটার পানি কোনা কাঞ্চিতে দেওয়া, এগুলোতে কোনো লাভ আসতে পারে না, কল্যাণ আসতে পারে না। এটা যদি বিশ্বাস করে কেউ, তাহলে এটা ইমানের জন্য ক্ষতিকর, শিরকে আসগর হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে শিরকে আকবর পর্যন্ত চলে যেতে পারে। এই জাতীয় বিষয়গুলো যদি সেরকম বিশ্বাস হয়। কারোর সাথে রাগ করে নিজের জন্য কোনো কিছুকে হারাম করে নিলে এর প্রতিকার কি? কারোর সাথে রাগ করে যদি আপনি নিজের জন্য কিছু হারাম করেন, এটা জায়েজ নাই। লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে নিজে হারাম করা যাবে না। যদি আপনি কোনো খারাপ কাজের নিয়ত করেন যে আমি এটা করব সেটা করব, ভুল নিয়ত করেছেন, এবং সেটা মান্নত যদি হয়, মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যে ব্যক্তি মানত করলো আল্লাহর অবাধ্য হওয়ার, খারাপ কিছু করার, সেই মানত কি করবে না? পুরা করবে, ওটা ভঙ্গ করবে এবং কসমের কাফারা দিয়ে দিবে। 10 জন মিসকিনকে খাওয়াবে বা 3 দিন রোজা রাখবে। এরপর প্রশ্ন হলো, কোনো কারণে একটা রোজা মিস হলে কয়টা রোজা রাখতে হবে? একটা রোজা মিস হলে রোজা রাখতে হবে কয়টা ভাই? একটাই। যদি আপনার অসুস্থতার কারণে হয় তাহলে তো আল্লাহ তাআলা মাফ করবেন, আর ইচ্ছাকৃত যদি না রেখে থাকেন আল্লাহর কাছে মাপ চাবেন, তওবা করবেন। আর কাজা হিসাবে কয়টা রাখতে হবে? একটার জন্য একটাই রাখতে হবে। বিবাহের ক্ষেত্রে মেয়ে যদি ছেলের থেকে বড় হয়, তাকে বিবাহ করা যাবে? কোনো অসুবিধা নেই। বিয়ের ক্ষেত্রে পাত্রী যদি পাত্রের তুলনায় বয়সে বড় হয়, তাতে বিয়েতে কোনো অসুবিধা নাই। সচরাচর বা সাধারণ সমবয়সী বা বয়সে একটু ছোট এইরকম মানুষগুলো বিবাহ করাই হলো আদাহ, এবং এটাই হলো নিয়ম। যদি কেউ এর ব্যতিক্রম করে, ব্যত্যয় করে, তাতে বিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বিয়ে করেছিলেন, তখন তার বয়সের চাইতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল বেশি। অতএব সেখান থেকে বোঝা যায় নিজের চাইতে বা পাত্রের চাইতে পাত্রীর বয়স বেশি হলে বিয়েতে কোনো অসুবিধা নাই। এসব বিষয়গুলোকে আমরা অনেক সময় অনেক বড় করে দেখি। এত বড় বিষয় না। হ্যাঁ, সচরাচর বা স্বাভাবিকভাবে সমবয়সী বা একটু নিজের চাইতে বয়সে কম হলে ম্যাচ করে, সুবিধা হয়, কিন্তু এটা সবসময় জরুরি না। একটু ব্যতিক্রম হলেও কোনো অসুবিধা। আজকাল আমরা এগুলোকে এমন শক্ত বানিয়ে ফেলেছি যে একজন পাত্র উপযুক্ত পাত্রী পেয়েছে, হয়তো বয়সের ডিফারেন্স খুব বেশি নাই, সব দিক থেকে পারফেক্ট আছে, শুধুমাত্র আপনার সমান সমান বয়সের, খুব কাছাকাছি বয়সের, এই অজুহাতে মুরব্বীরা ওই বিয়ে কোনোভাবে হতে দেন না। আছে না নাই? এইরকম বাড়াবাড়ি পর্যায়ে মনে করা ঠিক না। শরীয়ত যেটাকে সুযোগ রেখেছে, যদি সব দিক ব্যাটেবল হয়ে যায়, একদিকে স্যাক্রিফাইস তো করতেই হবে। এই ক্ষেত্রে বয়সের দিক থেকে স্যাক্রিফাইস করার মানসিকতা থাকা উচিত। আমরা আসল দিকটা দেখি না, সব নকল দিকটা দেখি। আসল দিক কোনটা ভাই? আসল দিক হলো পাত্র হোক আর পাত্রী হোক আর তার দিনদারি, তার মনুষ্যত্ব, তার মানবিক গুণাবলী, সে আল্লাহকে চিনে কিনা, আল্লাহর সাথে তার কানেকশনটা, লেভেলটা কিরকম, সে মুত্তাকি কিনা, পরহেজগার কিনা, তার খুঁটাটা কোরআন হাদিসে বাঁধা আছে কিনা। যদি থাকে তাহলে এর চাইতে বেটার পাত্র পাত্রী আল্লাহর জমিনে আর হতে পারে না। চেহারার দিক থেকে,
বয়সের দিক থেকে, অর্থকরীর দিক থেকে, অন্য সমস্ত দিক থেকে স্যাক্রিফাইস করে হলেও দিনদারির দিকটা যেন এনশিওর করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওসিয়ত করে গেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি দিনদারিতা দেখে বিয়ে করবা, এই দিকটা দেখে বিয়ে করে জেতার চেষ্টা করবা, তাহলে তুমি সুখী হতে পারবা। আজ আমাদের কাছে এটা হলো সবচাইতে গৌণ। আমাদের কাছে এখন হলো মেয়ের বাপরা চায় একটা টাকার বস্তার সাথে বিয়ে দিতে, আর ছেলের বাপ মারা চায়, আরে ছেলের বাপ মারা চায় কি একটা ময়দার বস্তার সাথে বিয়ে দিতে। ভালো বলছে, ভালো বলছে। ছেলের বাপ মা চায় টাকার বস্তা, আর মেয়ের বাপ মা চায় ময়দার বস্তা, অর্থাৎ রূপ লাবণ্য, বাহ্যিক সৌন্দর্য। ভাইরে, এগুলো চলে যায়, থাকে না। দাম্পত্য জীবনে, মানুষের সাংসারিক জীবনে চেহারার সৌন্দর্য একসময় ভেঙে যায়, অর্থকড়ি একসময় হয়তো চলে যায়, কিন্তু মানুষের যে গুণটা সবচেয়ে বেশি উপভোগ করার মতো থাকে সেটা হলো তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব। আর একজন মানুষ যখন তার রবকে রব হিসাবে স্বীকার করে, একটা জায়গায় সে আত্মসমর্পণ করে, তার সাথে চলে ফিরে উঠে বসে আপনি শান্তি পাবেন। কারণ সে হারামে যাবে না, আল্লাহর নির্দেশের বাইরে যাবে না, তার একটা ঠিকানা আছে। যার কোনো ঠিকানা নেই, নফসের গোলাম, যা খুশি তা করে, তার সাথে আপনি কোনো কাজ করে কখনো প্রকৃত এবং আসল যে প্রশান্তি সেটা অর্জন করতে পারবেন। এই জন্য দিনদারিটাকে প্রাধান্য দেওয়া উচিত। আমরা ওই টাকার বস্তা ময়দার বেচতে দেখে বিয়ে শাদী করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, এখনকার সমাজে মৃত ব্যক্তি মারা গেলে 4 দিনে 40 দিন পর তার ওয়ারিসরা খানার আয়োজন করাটা বাধ্যতামূলক করে নিলে টাকা না থাকলেও ধার করে করতে হয়, এটা কি জায়েজ আছে কিনা? ভাই, এই মাসআলার উত্তর সবচেয়ে বেশি দিতে হয় বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত বিদআতগুলোর ভিতরে একটা হলো এটা, যে কোনো মানুষ মারা গেলে, যে ব্যক্তি মারা গেল, তার ওয়ারিসরা, তার ছেলে মেয়েরা, আত্মীয় স্বজনরা এলাকাবাসীকে 3 দিন, 7 দিন, 40 দিন, বিভিন্ন দিন ফিক্স করে ওই টাইমটাতে মানুষ খাওয়ানোটাকে মৃত ব্যক্তির জন্য জীবিতদের পক্ষ থেকে শরীয়ত সিদ্ধ করণীয় মনে করে, আবশ্যক মনে করে, হাওলাত করে করতেই হয়। যদি না খাওয়ায়, এলাকার লোকজন বলে কি ছেলে মেয়ে রেখে গেল, একটু হাতও দোয়াইল না কারো। ঠিক না ঠিক? ভাই, আপনার হাত কি আল্লাহ তাআলা প্যারালাইজড করছেন নাকি আরেকজন দোয়া দিতে হবে? কেমন কথা এটা? আপনার হাত আপনি দেবেন, আরেকজন হাত দোয়াবে কেন? তার মানে খাওয়াইলো না, তাই না? ভাইরা আমার, ইসলাম আমাদেরকে বলেছে কোনো মানুষ মারা গেলে, যে মারা গেল তার ওয়ারিসদেরকে এলাকাবাসী খাওয়াবে। তার ওয়ারিসদেরকে কারা খাওয়াবে? এলাকাবাসী খাওয়াবে। এটাই সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। আর আমরা কি করি? আমরা খাওয়াই। কেউ মারা গেলে তাদের মন খারাপ থাকে, রান্না বাড়া করার মতো মানসিকতা থাকে না, একটু খাবার টাবার পাঠাই। কিন্তু 2 দিন 4 দিন, 2-4 বেলা হয়তো একটা ফ্যামিলির 2-5 জন 7 জন মেম্বারকে আমরা খাওয়াই। এরপরে ওই যে 40 দিনের দিন সুদে আসলে পুরোটা উঠায়নি। ঠিক না ঠিক? ভাই, মানুষ মানুষকে কখন খাওয়ায় জানেন? কখন খাওয়ায়? খুশির সময়। বিয়ে করছে, নতুন বউ ঘরে আসছে, খুশির চোটে অলিমা খাওয়ায়। বাচ্চা হয়েছে, নতুন সন্তান আসছে, খুশির চোটে আকিকা খাওয়ায়। ছেলে পাশ করছে, ভালো রেজাল্ট করছে, খুশির চোটে মিষ্টি খাওয়ায়, তাই না? যত খাওয়া খাওয়ির ব্যাপার স্যাপার আছে, এগুলা কখন খাওয়ায় মানুষ? খুশি হলে। আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, আপনি চিন্তা করতেছেন যাক জমির ভাগ পাওয়া গেল, বিপদ সরছে, এবার আমি এলাকাবাসীতে খুশির চোটে খাওয়াই। ব্যাপারটা কি এরকম? তাহলে আমি একটা কথা সব জায়গায় বলি, আপনাদেরকেও বলছি, যুবকরা বিশেষ করে, আমরা এখন সবার হাতে হাতে নেট আছে। শ্রাদ্ধ লেখে গুগলে সার্চ দিবেন, শ্রাদ্ধ, তালিব বেসর অফালা আকার দর পরে বড় ধ, শ্রাদ্ধ। এরপরে আপনি গুগলে যে রেজাল্ট আসবে, অনলাইনে যে নেটে আপনাকে যে রেজাল্ট দিবে, সেই রেজাল্টটা আপনি একটু পড়বেন। অনেকগুলো আর্টিকেল দেখতে পাবেন, অথেন্টিক অনেকগুলো সোর্সে। শ্রাদ্ধ বলা হয় আমাদের সমাজের হিন্দু ভাই বোনরা, তাদের কোনো মানুষ মারা গেলে তারা মনে করেন যে ওই ব্যক্তির তরফ থেকে এলাকাবাসী, আত্মীয় স্বজনরা যদি না খাওয়ানো হয়, ওই লোকরে স্বর্গে শুধু স্বর্ণদানা দেয় এবং খানা দেয় না, এরকম একটা বিশ্বাস তাদের আছে। সেখান থেকে তারা শ্রাদ্ধ করে। ওই শ্রাদ্ধটারই একটা রূপ হলো আজ আমাদের মধ্যে আসছে, সেটা হলো মুর্দার খাওয়ানি। কথা কি বুঝাতে পারছি? এখানে ওলামা একরাম আছেন, ওলামাজার মাদ্রাসার হজরাত আছেন, ভুল হলে ওনারা আমাকে সংশোধন করবেন।
কোনো মানুষ মারা যাওয়ার পরে তার ওয়ারিসরা এলাকাবাসীকে খাওয়াইতে হবে, দিনক্ষণ ঠিক করে বা ঠিক করা ছাড়া খাওয়াইতে হবে। মুর্দার জন্য জীবিতদের পক্ষ থেকে এরকম কোন করণীয় কথা কোরআন এবং হাদিসে কোথাও বলা হয় নাই। অথচ বাংলাদেশে এই কাজটা না করে উপায় নাই, কারণ ওই যে বলবে যে কেউ হাত ধোয় নাই। এটার জন্য হিম্মত করা দরকার। আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনি কি করবেন? গরিবের বাসায় খাবার পৌঁছে দেন, কোনো দিনক্ষণ ছাড়া চাউল কিনে দেন, বাজার করে দেন, অথবা এমনি টাকা পয়সা দেন। কোনো স্থায়ী কাজ করেন, একজনকে একটা টিউবওয়েল কিনে দেন, একজনকে একটা সেলাই মেশিন কিনে দেন, একটা রাস্তা একটু ঠিক করে দেন, একজন গরিবকে কিছু নগদ টাকা দেন, একটা মাদ্রাসায় কিছু টাকা দান করেন, ইয়েতিমখানায় কিছু টাকা দেন, একটা মসজিদের কিছু করে দেন। আপনার ওই বাবার পক্ষ থেকে, মার তরফ থেকে তিনি সব পাবেন। কিন্তু আপনি ভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় সংস্কৃতিকে একজন মুসলমান হিসাবে গ্রহণ করতে পারেন না। শরীয়ত যেখানে যে ব্যক্তি মারা গেছে তার ওয়ারিসদেরকে খাওয়াইতে বলছে, সেখানে তাদের কাছ থেকে এলাকাবাসী খাওয়া এটা জায়েজ নাই। নাম দেয় গরিব খাওয়ানি, গরিব খাওয়ানি। আসলে কিসের গরিব খাওয়ানি? খাওয়ার সময় বলে এই গরিবরা একটু দূরে থাকো, চেয়ারম্যান সব খেয়ে নেক, তারপরে বা তোমরা আস। এটা কি গরিব খাওয়ানি হলো? এটা গরিবের নামে বড়লোক খাওয়ানি হইল। এটা কখনো ইসলাম আমাদেরকে নির্দেশ করে না। এটার বিরুদ্ধে আমাদেরকে সমাজে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে যে কোনো মানুষ মারা গেল, বেচারারা পেরেশান, কয়দিন যাইতে না যাইতে এলাকায় মানুষ খাইতেছে, মনে হচ্ছে বিয়ে হইতেছে সেখানে। এই কালচারের বিরুদ্ধে আমরা কাজ করবো তো ইনশাআল্লাহ। মানুষকে বুঝাইতে হবে যে এ ধরনের কোনো আনুষ্ঠানিকতা নয়, মুর্দার তরফ থেকে দান করবা, সাদাকা করবা, কোনো দিন নাই, ক্ষণ নাই, পরিমাণ নাই, যার যতটুকু তৌফিকে কুলায় এটা সাধারণ সারা বছরই করবা, এটার জন্য কোনো টাইম লিমিটও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোরআন এবং হাদিস অনুযায়ী না চলে মন গড়া কোনো ইবাদত করলে সবের পরিবর্তে আরো কি হতে পারে? গুনাহ হতে পারে। এরপরে